কেন নয়, তিনটে নয়, স্ট্র্যাটেজি অফ হাবাস। আমি গতকাল একটা ছোট্ট একটা আলোচনা করেছিলাম, কেন নয়, দুটো নয়, মানে ইস্টবেঙ্গলে কেন দুটো নাম্বার 9 থাকবে না। তো তারপরেই দেখা গেল যে ইস্টবেঙ্গলের যে পঞ্চম বিদেশি ক্রিস ইকোনমোডিস, সে কিন্তু প্রয়োজনে নাম্বার 9ও খেলে দিতে পারে। তো সেই জন্য ক্রিস সংক্রান্ত আলোচনায় আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল মোটামুটি আড়াইখানা বিদেশি নয় পেয়ে গেল। তো সেখানে একজন কমেন্ট করেছেন আমার অডিওতে, এবং শুধু সেখানে নয়, আমি দেখছি সব জায়গাতেই আলোচনা হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, আমার চ্যাট ফোরামেও, ব্যক্তিগত স্তরেও, যে ষষ্ঠ বিদেশি কেন নয় হবে, সেটা সেন্টার ব্যাক কাম একটা যদি সিডিএম বা সিডিএম কাম সেন্টার ব্যাক, মানে মূলত সিডিএম যে প্রয়োজনে সেন্টার ব্যাকও খেলতে পারবে, এরকম হলে খুব ভালো হয়। তো দেখুন, এইটা একটা মতামত বা একটা ফিলোসফি। এই ফিলোসফিটা ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা আপনারা নিশ্চয়ই ভেবেচিন্তে এটা বলছেন, এটা সহজেই অনুমেয় যে হ্যাঁ, যদি নাচোর চোট লাগে তাহলে কি হবে। সেই বিষয়টা আলোচনা করব, যে হাবাসকে তো একদম মূর্খ ভাবার কারণ নেই। আর যে কোনো গন্তব্যে পৌঁছানোর বেশিরভাগ ক্ষেত্রে একাধিক রাস্তা থাকে, একের থেকে অধিক থাকে। তো একটু আলোচনা করা যাক যে হাবাস কী চিন্তাভাবনা থেকে ষষ্ঠ বিদেশিকে নয় নিতে চাইছে, সেটাও জানা দরকার না। মানে আপনি আপনার মতামত নিয়ে তো আছেন, কিন্তু আরেকটি ব্যক্তি, মূলত সেই ব্যক্তি যে কিনা কোচিংয়ের দায়িত্বে, সে কি ভাবছে সেটা ভাবা খুব দরকার। প্রথমে বলি, যেটা আমি আগেও বলেছি, যে হাওয়াসের এই ডেভিড জেসিন নিয়ে খুব একটা ভরসা নেই। দেখুন, আমার ব্যক্তিগত স্তরে কোনো ভরসা নেই ডেভিড জেসিন নিয়ে, যদিও আমি জানি বিশাল সংখ্যক মানুষ এই কথা বলছেন, ডেভিড খেলে দেবে, জেসিন খেলে দেবে। এইটা আপনার ব্যক্তিগত ধারণা, হাওয়াসের ধারণা নয় হয়তো, খুব সম্ভবত। আমার তো ধারণা একেবারেই নয়, ডেভিড জেসিনকে আমি কোনো আইএসএল স্তরের 1 মিনিটের খেলার জন্য নাম্বার 9 ভাবি না। তো এবার দেখুন, আমি বলছি, ইস্টবেঙ্গলের যে আক্রমণ, মানে ক্রিয়েটিভিটি, সেখানে হাবাসের খুব সম্ভবত মনে হয়েছে যে এই মুহূর্তে যারা ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছে তাদের দ্বারা হবে না একটা গঠনমূলক আক্রমণ করা, ক্রিয়েটিভ আক্রমণ করা তাদের দ্বারা হবে না। তাই সে চাইছে যে তার কাছে যেন সবসময় উপরে নাম্বার 9-এ একটা বিদেশি খেলানোর সুযোগ থাকে, মানে 90 মিনিট প্রতিটা ম্যাচে। আপনি যদি দুটো বিদেশি রাখেন নাম্বার 9, একজনের চোট হতেই পারে, সেক্ষেত্রে আরেকটি ব্যক্তির পক্ষে প্রত্যেকটা ম্যাচ 90 মিনিট খেলা সম্ভব নয়। আপনাকে তাহলে 10 মিনিট, 15 মিনিট জেসিন ডেভিডকে নামাতে হবে। হামাসে ওদের উপর কোনো ভরসাই নেই। এবার আপনি তাহলে বলতে পারেন, যদি নাচোর চোট লাগে কি হবে। নাচোর চোট, দেখুন, এই মুহূর্তে ইস্টবেঙ্গলে ইন্ডিয়ান যারা রয়েছে, যারা সেন্টার ব্যাক খেলতে পারে, কতজন আছে দেখুন। আনোয়ার আলী রয়েছে, নরেন্দার গেলট রয়েছে, মান্ডি মান্ডি ছেলেটা রয়েছে, 3জন হয়ে গেল। আপনার জিকসন সিং রয়েছে, 4জন হয়ে গেল। তাহলে কে কে রইল আপনার? আনোয়ার আলী, জিকসন, যারা গত বছর খেলেছে আপনার যখন কেভিন সিবিলে চোট ছিল, মান্ডি, গেলট এবং চুঙ্গা, যার ওই রাইট ব্যাকে খেলানোর কোনো অর্থই হয় না, মানে একদমই খেলতে পারে না। তো 5খানা রয়েছে। এবং আপনারা যদি হাবাসের অতীতটা দেখেন, মানে এতদিন আইএসএলে রয়েছে, তো আমরা জানি যে হাবাস বেশ কিছু অল্প বয়সী ছেলেকে তুলে দিয়েছে, হঠাৎ করে অল্প সময়ের মধ্যে তারা আইএসএলে খেলে ফেলেছিল। সুমিত রাঠি, দীপেন্দু বিশ্বাস,
সূর্যবংশী ডিফেন্সিভ মিডিয়াম, দীপেন্দু এবং সুমিত রাঠি এদেরকে ডিফেন্সে সাইড ব্যাক বা সেন্টার ব্যাক খেলিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে হাবাস জানে যে ভারতীয়দের যে মান, তাদের যে শিক্ষার মান, ফুটবল শিক্ষার মান, তাতে করে তাদের ঘষে মেজে অল্প সময়ের মধ্যে তাদেরকে ডিফেন্সিভ রোলে নামানো যেতেও পারে। কিন্তু তাদের দ্বারা অল্প সময়ে যদি পর্যাপ্ত শিক্ষা না থাকে, যেটা ঘটনা বেশিরভাগ ভারতীয়র ক্ষেত্রে, তাদের দ্বারা ওই ক্রিয়েটিভ কাজটা হবে না। মানে আপনার নাম্বার 10, নাম্বার 9 তাদের দ্বারা হবে না। তাই ডানি রামিরেজকে দিয়ে তো প্রত্যেকটা ম্যাচে 90 মিনিট সম্ভব নয়, একটা ব্যক্তিকে দিয়ে সম্ভব নয়। বিশ্বকাপের মতো নকআউট টুর্নামেন্ট নয়, একটা লিগ, 3টে টুর্নামেন্ট রয়েছে। তো সেখানে ডানি রামিরেজকে দিয়ে আপনি খেলাতে পারবেন না প্রত্যেকটা ম্যাচের 90 মিনিট। সেখানে আপনার এই ক্রিস ইকোনমিডিসকে লাগবে। আবার আপনাকে নাম্বার 9কে যদি 90 মিনিট অ্যাভেলেবেল রাখতে হয়, আপনার ওই 2 বা 2.5 লাগবে। তাহলে নাচোর চোট হলে কী হবে? ভালো প্রশ্ন, অবশ্যই লেজিটিমেট প্রশ্ন। দেখুন, নাচোর চোট লাগলে তো রয়েছে আপনার কাছে 5টা ভারতীয় যারা আইএসএলে খেলেছে। এবং আজকে আমি একটু খেলা দেখবো, অঙ্কন ভট্টাচার্য, তাকে নিয়ে অনেকে অনেক দাবি করেছে, মনোরঞ্জন থেকে শুরু করে নবাব। তার শরীর তো বেশ শক্তপোক্ত দেখলাম। তো খেলাটা আজকে দেখবো, আজকে কলকাতা ফুটবল লিগে যদি মোটামুটি ভালো হয়, দেখবেন হামাস ওকে দিয়েও খেলিয়ে দেবে সাইড ব্যাক বা সেন্টার ব্যাক, মানে 6খানা আপনার কাছে ভারতীয় ডিফেন্ডার হয়ে যাবে। এবার নাচোর যদি চোট লাগে, সেটা কখন লাগবে? যদি এখনই লাগে ডুরান্ডের বা তার আশপাশে, প্রয়োজনে আপনি ফ্রি এজেন্টও পেয়ে যাবেন যদি অগাস্ট এন্ডের পর প্রয়োজন পড়ে। আর যদি তারপরও হয়, মানে অক্টোবর যখন শুরু হবে আইএসএল, তারপরও যদি হয়, আপনি উইন্ডো তো পেয়ে যাবেন বা ফ্রি এজেন্টও পেয়ে যাবেন। কারণটাও বলছি, দেখুন এখন বিশ্ব ফুটবলে বেশিরভাগ দেশ ওই একটা নাম্বার 9 নিয়ে খেলে। তাই আপনি যদি বিভিন্ন ক্লাবের স্কোয়াড লিস্ট দেখেন, খুব বেশি 9 পাবেন না আপনি সেখানে। কিন্তু সবাই ওই হয় 4টে ব্যাক নিয়ে খেলে, নয়তো 3টে ব্যাক নিয়ে খেলে। তো প্রত্যেকের স্টার্টিং ইলেভেনে কিন্তু 2টো সেন্টার ব্যাক থাকেই। সুতরাং আপনি প্রচুর সেন্টার ব্যাক দেখবেন। তার কারণ এই যে আমি বললাম না যে ভারতীয়দের দিয়ে একটু ঘষা মাজা করে সেন্টার ব্যাকে খেলানো যেতে পারে বা সাইড ব্যাক, কিন্তু কোনো 10 বা 9 নয়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এক তো সিস্টেম হয়েছে, একটা 9 নিয়ে উপরে খেলে, আর পেছনে আপনার 2টো বা 3টে সেন্টার ব্যাক, 3টে ব্যাক বা 2টো সেন্ট্রাল ডিপ ডিফেন্স। প্লাস হচ্ছে আপনি অল্প ক্রিয়েটিভিটি নিয়েও খেলে দিতে পারবেন সেন্টার ব্যাকে। দেখুন না, সন্দেশ সিংগান বা ভারতীয় ন্যাশনাল টিমে দেখুন সেন্টার ব্যাক রয়েছে, নাম্বার 9 নেই। সেই সুনীল ছেত্রীকে দিয়ে কোনো মতে করানো হচ্ছে বা যাকে ইচ্ছে নামানো হচ্ছে, তাকে পাবলিক গালাগাল দিচ্ছে। সেন্টার ব্যাক নিয়ে অতটা গালাগাল নেই, তাই সেন্টার ব্যাকটা অতটাও ক্রিয়েটিভিটির দরকার লাগে না। ক্রিয়েটিভিটি মানে শুধু একটা সুশিক্ষিত ক্রিয়েটিভিটি। তো সেটাই হলো ঘটনা, যে হাবাস সেখান থেকেই ভাবছে যে যদি নাচোর চোট লাগে, এই মুহূর্তে লাগলেও ওই হিজাজি টাইপ কাউকে উড়িয়ে আনা যাবে। প্রত্যেকটা টিমেরই, বিশ্ব ফুটবলে প্রত্যেকটা টিমেরই একাধিক মোটামুটি চলনসই, আইএসএল মানে চলনসই সেন্টার ব্যাক রয়েছে। নাম্বার 9 নেই, যে অল্প 1-2জন রয়েছে তাদের কেউ ছাড়বে না, মানে উইন্ডোতে ছাড়বে না তাদেরকে। আর সেন্টার ব্যাককে ছেড়ে দেবে, রিলিজ করে দেবে, ফ্রি এজেন্ট পাবেন বা বিভিন্ন ওই শীতের দেশে ডিসেম্বরে শেষ হয়ে যায় লিগ, সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। সুতরাং নাচোর চোট লাগলে যদি 2-3টে ম্যাচ হয়, তার জন্য 5টা ভারতীয় খেলে দেবে। আর যদি মনে হয় একটু বেশি দিনের জন্য লাগবে, আপনি তৎক্ষণাৎ রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন, সুইটেবল রিপ্লেসমেন্ট আপনি পেয়ে যাবেন নাচোর। কিন্তু নাম্বার 9-এর আপনার যদি একজনেরও চোট লাগে, আপনার এই
এফইয়ং বা ষষ্ঠ বিদেশির চট করে আপনি কিন্তু নাম্বার 9 পাবেন না। বাজারে নিয়ে তো কোত্থেকে পাবেন? তো এই ভাবনা থেকেই হাওয়াস কিন্তু ৩টে নয় বা ২.৫টে নয় চাইছে। আপনি আপনার ভাবনা থেকে অন্যরকম ভাবছেন। আপনার ভাবনাও যেমন একটা আ লেজিটিমেসি আছে তার মধ্যেও। হাওয়াসের ভাবনাটার মধ্যেও কিন্তু একটু এলিমেন্ট আছে, একটু লজিক রয়েছে। সকলে ভালো থাকবেন।